এত রাতে তোর কিসের কাজ আমাকে একটু বলবি? বাবা, আমাদের কোম্পানিটা একটা সাপ্লাই চেইন কোম্পানি। এখানে আমাদেরকে সবসময় কনফারেন্সে থাকতে হয় বিদেশিদের সাথে। সময় কোনো নির্দিষ্টতা নেই। আয় বউ, এই খাইতে দে। আব্বা, মায়ের শরীরটা ভালো না, তোমার লাগে এলে শুটকি রাইন দিতেছে লাউ শাক দিয়া। শরীর ভালো না কে? কোথায় চড়ে আইছস? আপনার ব্যক্তিত্বের কারণেই সবাই আপনার ভক্ত হয়ে যায়। তাই নাকি? কই, তুমি তো হলে না। তুমি না একটা থামলে কেন বলো? আমি একটা ছোট লোক, আমি একটা স্বার্থপর, এই তো। খা। কান্দস কেন তুই? আরে কান্দিস না, কান্দিস না। আরেকটু খা, খা আরেকটু খা, হা কর। আরে শোন, তুই হইলি আমার ময়না পাখি, তোরে মারমু, কাটমু, আমার আদরও করবো। তুই তো খালি আমার। আরেকটু খা। আয় কাছে আয়, কান্দিস না, কান্দিস না। ডরাইছিলি? তোমাকে আজ দারুণ লাগছে। কেন, ইচ্ছে করছে? আই ডিড নট মিন দ্যাট। বাট আই এম গোয়িং টু ডু দ্যাট। ওটা তোমার প্রফেশনের একটা অংশ। আর তোমার প্রফেশন? হোয়াট ডু ইউ মিন? নিজেকে না অনেকভাবে বিকানো যায়, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, নৈতিকভাবে। ওহ, শাট আপ মিলা। আমি তো চুপই ছিলাম। দেখো, সামনে আরো বড় দূরে ডিল আছে। ওটা আল্লাহর রহমতে হয়ে গেলে বাস, তারপর আমাদের আর পাই কে? আমরা নিজেরাই তখন প্রোডাকশনে যাব, এইসব সাপ্লাইয়ের কাছে ছেড়ে দেবো। ও ইউ শাট আপ প্লিজ। এই সমস্ত বাজে স্বপ্ন আমি আর দেখি না। তাই নাকি? কি স্বপ্ন দেখো? কবে আমার পরিবারটা একটু উঠে দাঁড়াবে? তারপর কাজ ছেড়ে দিবে? বুড়োদের নিশ্চয়ই মাঠে কেউ খেলতে পাঠায় না। উফ, ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে সব করে দেব। সব? সব মানে বোঝো? আপাতত বুঝতে চাই না। চাই না নয়, তুমি বোঝো না। ওকে, তাই সই। কাল সকালে অফিসে এসো। কাল দুপুরের আগে অফিসে আসতে পারবো না। আই উইল নিড রেস্ট। ও ডেফিনেটলি। ওকে, তাহলে কাল একসাথে লাঞ্চ করি। একসাথে? সাথে কে, তুমি নাকি তোমার নতুন কোনো ক্লায়েন্ট? আপাতত আমি, পরে ক্লায়েন্ট আসবে। তোমার আবার লাঞ্চের সময় কাউকে প্রয়োজন নাকি? খুব হাসালে। মিলা, আমাকে তুমি খুব খারাপ ভাবো, তাই না? না ভাবার কি কোনো কারণ আছে? এই যে এত কিছু করছি, সবকিছুর সুবিধা কি শুধু আমি একাই নিচ্ছি? কি করছো আর না করছো সেটা তুমিই ভালো জানো। ওকে, কাল তাহলে লাঞ্চ করছি। বাই। জানি না। কি যে করি, রাসেলকে খুঁজতে গেলে জোহরের কাছে যেতে দেরি হয়ে যাবে। আবার এমনও নয় যে রাসেলকে গিয়েই খুঁজে পাবো। ওর কি অবস্থা আল্লাহই জানে। কিন্তু জোহরের জন্য তো খারাপ লাগছে। ছেলেটা আমার এত ন্যাওটা হয়েছে,
আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? রুদ্রকে গোপন রাখার শর্তে পাঠাবো নাকি? রুদ্র ছেলেকে ভরসা করা যায়। দূর বাবা, এত কিছু থাকতে রুদ্রর কথা কেন মাথায় এলো? ওকে দেখে তো মনে হয় ও আমার প্রতি একটু দুর্বল। ওর এই দুর্বলতার সুযোগ নেওয়া কি ঠিক হবে? ধুর, কিচ্ছু মাথায় আসছে না। রুদ্র যদি আবার সুযোগ নিতে চায় তখন? এই পৃথিবীতে সবাই তো সুযোগের অভাবেই সৎ। তাহলে কি রাঙাকে শেয়ার করব? না 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 না, ও শুনেই ফাজলামো শুরু করবে, আর তারপর থেকে ফাজলামোটা করতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কি জোহরকে আগে দেখে আসবো? উফ, কিচ্ছু বুঝতে পারছি না। আল্লাহ প্লিজ একটা উপায় বের করে দাও, যাতে করে আমি রাসেলের খবরটাও পাই, আবার জোহরের কাছেও যেতে পারি। আমি চাই ও যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ও যেন ভালো থাকে, ও যেন ভালো থাকে। আল্লাহ। ভাবি, ভাবি, আরে তুমি কই গেছো? আরে কি রান্না করছো তুমি এইসব? আরে গরুর মাংস, তোমরা গরুর মাংস ছাড়া কিছু খাও? রোজে কিছু? আচ্ছা ভাবি, তুমি গরুর মাংস কেন বলো, গোশত বলতে পারো না? মাংস হলো বাংলা শব্দ, আর গোশত হলো বিদেশি শব্দ। আচ্ছা আচ্ছা, দাও আমি নিয়ে যাচ্ছি। আরে লাগবে না, গরম তো। তুমি বরং জোহরের কাছে গিয়ে একটু বসো। দূর ভাবি, আমার না রোগীর সাথে বসতে ভালো লাগে না। আমারও একটা বাচ্চা। তাতে কি, অসুস্থ তো নাকি? আচ্ছা, তোমার ভাইয়া কখন আসবে? আরে কি আজব ব্যাপার, ভাইয়া কখন আসবে সেটা আমাকে কেন জিজ্ঞাসা করতেছো? সেটা তো তুমি ভালো করে জানার কথা। আমি জানি না বলে জিজ্ঞেস করছি। আর বলো না, ভাইয়া ওই যে বাজারের মধ্যে নালিশ সালিশ নিয়ে ব্যস্ত আছে, যত সব আজারের কাজ, বুঝছো? তোমার মতো এত সুন্দর একটা বউ ঘরে থাকতে কেউ এত পর্যন্ত বাইরে থাকে বলো? আচ্ছা সরো, আমাকে যেতে দাও। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে আমাকে দাম। বললাম না লাগবে না, তুমি সরো। ভাবি তুমি তো রাগ করতেছো কেন? আমি তো মজা করতেছি, দাও না। বললাম তো লাগবে না, তুমি যাও, যাও এখান থেকে। তুমি তো রাগ করতেছো কেন? দাও না। যাও তুমি। ঠিক আছে, ফালতু কথা বলে। তোমার সাথে মজা করে তুমি বুঝো না না? আবার ড্রিঙ্কস? Would you like to have one? নো থ্যাঙ্কস, আমি ইউজ টু না। কিন্তু ইউজ তো হচ্ছ। শব্দটা ইউজড নয়, অ্যাবিউজড। সরি। তোমার ড্রাইভারকে একটু বলবে আমাকে ড্রপ করে দিতে? রাতটা থেকে গেলে হতো না? যা পাবার সেটা তো পেয়েছই, আবার কেন? এনিওয়ে, আচ্ছা আমার সঙ্গ পেয়ে তোমার কি মনে হয়েছে? শুধুই কি এই আনন্দ পাওয়ার জন্যই? আমাদের ডিটটা কিন্তু এখনো সাইন হয়নি, প্লিজ। না, অ্যাকাউন্টসে বলা আছে কালকে গিয়ে চেকটা নিয়ে এসো। না পড়েই সাইন করে দিলে? তুমি না বললে আমার ম্যানেজার চেক করেছে? তবুও একবার দেখে নিলে ভালো হতো না? দেখো, আমি লোকমানকে খুব ভালো করে চিনি, ওর ক্ষমতা কতটুকু সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি শাহাদাত কোনো কিছু ভালো করে না জেনে কোনো ডিলিংস করি না। থ্যাঙ্কস। এবার থাকবে তো? না। যদি জোর করি? কিসের অধিকারে? প্রেমিকার। 2 দিনেই প্রেম? আচ্ছা, তোমাদের মতো শিল্পপতিদের কি ধারণা সবকিছুই টাকা থাকলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? যায় না? যায় তো, তবে সেটা প্রেম নয়, শরীর।
শরীর দিয়েই তো প্রেম তৈরি হয়। আবারও হাসালে। প্রেম কখনো তৈরি হয় না, প্রেম গড়তে হয়। আমি গড়তে চাই তো। এত সহজ? খুব কি কঠিন? সেটা প্রেমে পড়লে বুঝতে। তুমি পড়েছ? তোমাকে বলবো কেন? আমি শুনতে চাই, বলো। এমন অনেক কথাই আছে যেগুলি শোনানোর জন্য তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। ভুল, আমার জন্য কেউ অপেক্ষা করছে না। হাসছো যে? তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে তোমার স্ত্রী মারা গেছে। আরে আজকে বিকেলেই তো তুমি কথা বললে তার সাথে। জীবিত থেকেও অনেকেই কিন্তু মৃত এই শহরে, এটা কি বোঝো? আমার যেতে হবে। আমাকে সাথে নেবে? প্লিজ ডোন্ট ফ্লার্ট, এটা তোমার সাথে যায় না। ড্রাইভারকে একটু বলবে? বলা আছে, তুমি বললেই পৌঁছে দেবে। বাই। ইয়ে, আবার কি দেখা হবে? হতেও পারে, নাও হতে পারে। টাইম নিছে। তার মানে তুমি আমাকে অপেক্ষা করতে বলছো? অপেক্ষার মানে বোঝো? কি? উত্তরটা তোলাই রইল। বাই। ভরেছে জলে কত কি রয়েছে লেখা, কাজলে কাজলে। বাবা, এটা দিলে ভালো লাগবে। দেখো, চোখ বন্ধ করো, আরাম পাবে এটা দিলে। ঠোঁট শুকা যাচ্ছে বাবা? এখন কেমন আছে? জ্বর তো কমছে না, অ্যান্টিবায়োটিক তো খাওয়ালাম। খাওয়াইছো কিছু? ভাত যাও করে মুরগির মাংসের ঝোল দিয়ে অল্প করে খাইয়েছি। মনে হয় এবার সাইডা যাইব, চিন্তা করো না। আমার মনে হয় না। চলো না, ওকে শহরের বড় কোনো ডাক্তার দেখাই। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তোমার আমগু এলাকার উপর এত অবিশ্বাস কেন কও দেখি? তুমি ডাক্তারের চেনো? ওই ডাক্তারের অভিজ্ঞতা জানো? ওই ডাক্তার আমগু পরিবারের সবার চিকিৎসা করে। ওর কাছে বুইরা সুইরা কোনো ব্যাপার নাই, সুইয়া দিলেই রোগ নাই। ভরসা রাখতে হয়, বুঝছো? ভরসা রাখো। আজ 1 মাস হয়ে গেল জ্বর কমছে না। আমার মনে হয় উনি বুঝতে পারছে না। আরে ধুর, খালি আজগুবি চিন্তা করো, এসব চিন্তা করো না তো। ইয়া, আমানে খাইছে? খাবে না আবার? সে তো সবার আগে খেয়েছে। এইভাবে কাউকে, ও আমার ভাই, কত বছর পর আইছে জানো? তোমার ভাইয়ের গায়ে পড়ে ঠাট্টা মস্করা করাটা না আমার একদম ভালো লাগে না। তুমি হলে ভাবি, তোমার লগে ঠাট্টা মস্করা করবো না তো কার লগে করবো? ঠাট্টা মস্করা করো ঠিক আছে, হাতাহাতি করার কি দরকার? আরে ঠাট্টা মস্কারি করতে গিয়া গায়ে একটু হাত লাগিয়ে গেছে, এতেই তোমার জ্বলুনি উঠে গেছে। দেখো, আমরা এভাবে বড় হইনি। আমরাও ঠাট্টা করতাম, মস্কারি করতাম, কিন্তু এরকম গায়ে পড়ে ঠাট্টা মস্কারি করাটা না আমরা একদম পছন্দ করি না। তাইলে এখন কি করুন? আমার ভাইটারে বাইর করে দিন? আমি কি তাই বলেছি? তুমি তো একটু বুঝিয়ে বললেই পারো। পারো না? তোমার না পোষাইলে তুমি যাও। কই যাব? কেন? যেখানে বড় হয়েছে। তার মানে আমার স্বামীর সংসার করতে গেলে সব রকমের অসভ্যতা আমাকে সহ্য করতে হবে, তাই তো? আহ, রাত দুপুরে চাচাইও না। আম্মু আম্মু, হ্যাঁ বাবা। ছোট মার কাছে যাব। কেন? এই মায়ের ভাল লাগে না? আরফান ও ছোট বাচ্চা। ছোট মার কাছে আসে না কেন? ছোট মা তোমার কাছে আসবে তো সোনা, ছোট মা আসবে। ছোট মা এত এত খেলনা নিয়ে তোমার কাছে আসবে বাবা। ওর এই সুদমা করণের অভ্যাসটা না আর গেলই না। এগুলো অভ্যাস না ইরফান,
স্নেহ, মমতা, ভালোবাসা। কি আজগবি কথা! স্নেহ, মায়া, ভালোবাসা সব তোমার ওই বোনের মধ্যেই আছে, আর কারো ভিতরে নাই না? আম্মু আমি ছোট মার কাছে যাব। একটা থাপড় দিয়া তো সব দাঁত ফেলাই দেবো, চুপচাপ ঘুমা। ইরফানও বাচ্চা। বাবা, বাবা শোনা, কি হয়েছে? কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। এই সরো। কিচ্ছু হয়নি বাবা, বাবা কিচ্ছু হয়নি। ছোট মা আসবে, ছোট মা আসবে। তুমি ঘুমো। কি রে, তোরা বের হয়ে গেছিস? হ্যাঁ, রাস্তা অনেক জ্যাম ছিল, আর আমার অবশ্য বের হতে একটু দেরি হয়েছে। শোনো রুদ্র, আমি রত্নাবুকে বলে দিয়েছি ও রাতে থাকবে, কিন্তু তবুও তুমি একটু সকাল বিকাল মাকে দেখতে এসো প্লিজ। এভাবে বলবেন না, আপনার মা তো আমার মায়ের মতোই, আমি অবশ্যই আসবো। এই আপু, মার ওষুধগুলো বুঝিয়ে দিয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার থেকে মায়ের বেশি মুখস্থ। আচ্ছা, আর শোন, তোকে যেটা বলেছিলাম ওটা কিন্তু আজকে ভেবে তুই পাঠাবি। কি? না কিছু না। সেরকম কোনো পরিস্থিতি হলে তুমি একটু সামলে নিও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রত্যেকদিন সকালে আর বিকেলে একবার করে অন্তত আপনাদের বাড়িতে আসবো। তুমি না হয় থাকোই না দুটো দিন। ওরে বাবা, ওর পায়ে ধরে রিকোয়েস্ট করলে তো ও থাকবে না। কেন? বাড়িতে কেউ আছে নাকি? কেউ নেই, আবার অনেক কিছু আছে, এই গান, কবিতা, সিনেমা, বই, সিগারেট। হ্যাঁ বলো বলো। আপু দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ, সুতোয় টান পড়েছে, চোরে চোরে মাসতো তো ভাই। ঠিক আছে, গেলাম। গেলাম বলতে নেই, আসুন। বাবা, তুমি তো দেখছি একদম মায়ের মতো। ঠিক আছে, আসছি। কবে ফিরছেন? আমার তো ইচ্ছে কালই, কিন্তু আমি এখনো জানি না আমার ভাগ্নের কি অবস্থা। তবে তুমি ধরে রাখো 1-2 দিন। আচ্ছা ঠিক আছে, চলুন আমি একটা রিক্সা করে দিচ্ছি। হ্যাঁ, আয় রে। এখানে বাস স্ট্যান্ড, ওঠ, উঠুন। সাবধানে যাবেন। তুমিও সাবধানে থেকো, আর বেশি খেও না। যান। তাকাও একবার, তাকাও। তাকাও বলছি। রত্না, কি রে, তুই কি কাল রাতে ঘুমাসনি? ঘুমাইছি তো খালাম্মা। শাক বাজতে এতক্ষণ লাগে? তোকে দেখে তো মনে হচ্ছে কয়েক বছর ঘুমাসনি। তাড়াতাড়ি কর। শাক বাজতেই তো সময় লাগে খালাম্মা, ধুইতে আর রানতে কি সময় লাগে? কত আর সময় লাগে? 20 মিনিট তো পার হয়ে গেল। তুই সত্যি করে বলতো, কাল রাতে তুই কি তোর জামাইয়ের সাথে গিলেছিস? ধুর খালাম্মা, কি যে কর না, আমার একটু কাল থেকে শরীরটা খারাপ লাগতেছে আসলে। মা, আরে এ কি? কি রে, কি হয়েছে দেখি? সে কি রে, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, বলিসনি কেন? কালকের থেকে একটু জ্বর খালাম্মা। ও মা, ওষুধ খাসনি? না, ভাবছিলাম যে
এইখানে আইসা কিছু খায়া খামু। ও চল চল ঘরে চল তো, ঘরে চল। ও খালাম্মা, আমি কিন্তু ডাক্তারের কাছে যাবো না। আরে ডাক্তারের কাছে যাবে না কেন? ওরকম কিছু হলে তো ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। ওই রকম কিছু হয় নাই, সামান্য একটু জ্বর, ঠিক হয়ে যাবো খালাম্মা। সেটা তো আমি মাপলেই বুঝবো। চল ঘরে চল। খালাম্মা কিচ্ছু হইব না, ঠিক হয়ে যাবো, কইলাম তো আমি ডাক্তারের কাছে যাবো না। আচ্ছা ডাক্তারের কাছে যেতে তোর কি সমস্যা? তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, চল। আমি ডাক্তারের কাছে যাবো না। আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। আগে ঘরে চল, যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে যাবো, না তো না। ডাক্তারের কাছে যাওয়া লাগবো না, দেখেন। ওরে বাপরে, আবার রেগে গেলে নাকি? আমান, আমি কতবার তোমাকে বলেছি এসব হাতাহাতি না আমার সাথে করবে না। হ্যাঁ ভাবি, আমি হাতাহাতি কই করলাম? আমি তো তোমার কানে একটু সুরসুরি দিলাম। তুমি কোন নবাবের বেটি যে নতুন ড্রেস পরে স্কুলে যেতে হবে তোমাকে? যাও, ঠিক মতো পড়াশোনা করো, যাও যাও। বাবা, তোমাদের জামানা আর ওদের জামানা সম্পূর্ণ আলাদা। এখন হচ্ছে আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। জ্বর বাদ দিচ্ছিস কেন? ওমা, আপনার কথা শুনে মনে হইতাছে আমি জ্বরের বাড়ি গেছিলাম, তারপর জ্বরে কইছি এই জ্বর আয়, আমার জ্বরাইয়া ধর। যদিও পদে পদে ভয়, এগিয়ে যাওয়া অপরাধ তো নয়। সব বাধা নিংড়ে, পিছু টান ছিঁড়ে, জাগাতে পারে